হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম মানসি ব্লগে এক নতুন ভিডিওর সাথে। আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে। তো আজ আমাদের বাড়িতে হচ্ছিল বিষ্ণু ঠাকুরের পূজা। মা মানে আমার বিয়ের আগেই মা মানে এই পূজাটা করতো মানে মা নিরামিষ খেত। তো আজকে এই পূজারই উদযাপন দিচ্ছে, তাই জন্য আজকে আমার বাড়িতে পুজো হচ্ছে। আর আমার মেয়ে এত বসে বসে সব কিছু দেখছে যাচ্ছে, যে বইটা আছে ওই বইটাকে প্রণাম করছে। ও লাড্ডু নিয়ে একদম পাগল হয়ে গেছে, একটু পরে যাচ্ছে ওখানে লাড্ডু নিবেও। ঠিক আছে, তাহলে তোমরা ব্লগটাকে কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আমি তাড়াতাড়ি করে চলে যাচ্ছি রান্নাঘরে, রান্না কাজ বাকি আছে, তো রান্নাবাড়ি করবো। এখানে আমি ভাজা বসাইছি, আর এখন আমার রান্নাবাড়ি সব কিছু টোটাল কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি আজকে রান্না করছিলাম ডাল, ভাত, সজনার চচ্চড়ি, আর পটল ভাজা, করলা ভাজা, আর বাঁধাকপি ভাজা বাবাই করছিল, তো বাবাইও খেতে বসে পড়ছে। তারপর আমিও চলে আসছি একটু প্রসাদ নিয়ে তারপর চলে যাব বাবুকে চান করাতে। তো বাবুকে চান টান করায় নিয়ে চলে আসছি এখন বাড়িতে, মানে রুমের মধ্যে চলে আসছি। তারপর ওকেও রেডি করতে হবে, রেডি করে তারপর ওকেও খাওয়াই দাওয়াই তারপর ওকেও ঘুম পাড়াতে হবে। তো ওর সাথে একটু বদমাশি করছিলাম, ও খুব বদমাশি করছিল, ও তো নাচছিল। ওকে গামছা পরাই দিলে না খুব খুশি হয়ে যায়, ও নাচটাকে দেখো না, ওর নাচটা পাগলগুলোর মতন করছে। তারপরে বাবুর খাওয়ানো দাওয়ানো সব কমপ্লিট। তো বাবু এখন একটু টিভি দেখছে, যে তোমাদেরকে বলছি যে বাবু খাওয়া দাওয়া খেয়ে নেওয়ার পর একটু টিভি দেখে। তো ও নিজে একটু টিভিতে ব্যস্ত আছে, কার্টুন দেখছে। ও ভালো লাগে, মানে ও টিভিতেই দেখে, মোবাইল দিই না ওকে দেখতে। মানে যতটুকু দেখে, মানে যতটুকু কি চান করে মানে এসে খায় দেয় তখনকে অতটুকু টিভি দেখে, তার ছাড়া দেখে না আমার। তারপর যাবো বাবুকে ঘুম পাড়াতে। এই তো বাবু ঘুম পাড়ানোর পর এমন জোরে বৃষ্টি হচ্ছিল, এখানে দেখো কি হাওয়া চলছে। রুমে থেকে তো অত বোঝা যাচ্ছিল না, তবেও আমি এখান থেকে ভিডিও নিলাম। তারপর এখানে হয়ে যাবার পর আমি বাইরে গেলাম, রুমের থেকে বেরোলাম, দেখছি এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, এত হাওয়া চলছে। কিন্তু এই বৃষ্টি পড়ার পর ওয়েদারটা খুব ঠান্ডা হয়ে গেছে, খুব ভালো লাগছে। এখন চলে আসছি সন্ধ্যার সময়, এখন সন্ধ্যার বাজছে 6টা। তো চলে আসছি দুধ গরম করতে, এখন দুধ গরম করতে হবে। মানে আমাদের বাড়িতেই গরু আছে, তো ওটারই দুধ তাড়াতাড়ি করে ছেঁকে নিয়ে আমি এখন গরম করতে বসাবো, কেন কি মেয়েকেও খাওয়াতে হবে আমার, তো মেয়ের খাওয়াও বানাতে হবে। তো আমি এক গ্যাসের মধ্যে তোমার দুধ বসাচ্ছি, এক পাশে আমার মেয়ের খাওয়ার। এখন চলে আসছি আবার রাত্রে সময়, সারাদিন পার হয়ে রাত্রে চলে আসছি এখন রুটি বানাবো। এখন লাস্টে তো এটাই কাজ, সারাদিনের লাস্টে এটাই রুটি বানায় টানায়, মানে একটা কোনো ভাবছি তরকারি বানাবো, দেখি কী তরকারি বানাতে পারি। তো আজকে সারাদিনটা এমন করেই কেটে গেছে, মানে কোনো কিছুই ভালো লাগছিলো না, ভিডিও করতে ভালো লাগছিলো না, কিছুই ভালো লাগছিলো না। তাই জন্য আজ আমার ভিডিওটা মানে এমন হয়ে গেছে। তবে প্লিজ তোমরা মানে মনে কোনো কিছু নিও না, এতে ভালো ভিডিও দিয়ে আমি চেষ্টাও করবো। দুদিন ধরে আমার একটু ভালো লাগছে না, তাই বলে আমি ভিডিও ঠিক মতন দিতে পারছি না। আর কালকে আমি ভিডিও আপলোড করতে পারিনি, তার জন্য সরি, কেন কি একটু শরীরটা ভালো ছিল না, তাই জন্য তোমাদের সাথে আমি ভিডিও আপলোড করতে পারিনি। আর ভিডিও কাল থেকে তুমি ঠিকই পেয়ে যাবা তোমরা ভিডিও। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, আর ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব তোমাদের সাথে। তো তোমরা আমার সাথে একটু থেকো, সাপোর্ট করো, ভালোবাসা দিও। আর এই তো চলে আসছি আমি এখন তরকারি বানাতে। তো বাবাই পছন্দ এই তরকারিটা, কুয়াশা আলু আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, কালো জিরা দিয়ে, শুধু এটা দিয়ে ফোড়ন দিয়ে বানায়, ঝোল দিয়ে ভালো করে মাখা করে খেতে বাবার খুব পছন্দ, তাই বলে ওকে বানিয়ে দিলাম। তারপরে চলে যাব মেয়েকে খাওয়াতে। দেখো আমার মেয়ে খাওয়াতে কত কিছু করতে হয়, ওকে গান শোনাতে হয়, কাহিনী শোনাতে হয়, তারপরে ও খাবে। দেখো উটকিও মারছে, মানে খাওয়ানোর সময় ও এমন বদমাশি করে, বিরক্তও করে, আবার কথা বুঝে, আবার কোনো সময় বিরক্তও করে না আমাকে। ঠিক আছে, তাহলে আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদেরকে আজকে ব্লগটা কেমন লাগছে নিশ্চয়ই কমেন্ট করে বলবা। আর প্লিজ তোমরা যারা আমার নতুন মানে এই ভিডিও আমার চ্যানেলে নতুন আসছো, তো তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব নিশ্চয়ই করে দিও। তো আজকের জন্য বাই, টাটা, টেক কেয়ার।